এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউরোবাস্তু অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি এক্সপার্ট দৈপায়ন চক্রবর্তী। এই রাস্তার কোনো উন্নতিই নেই। বলি ভালো করে ধরে রাখো, রাস্তাটা ভালো না, সব কিছু ধরে থাকবে আমাকে। কাকে জানাবো? যাকে জানাবো সেই তো মাটুপ। এই যে একটা রোড রোলার দাঁড়িয়ে আছে, এটা জাস্ট শো। বৃষ্টি হওয়ার পর থেকে জল জমে যাচ্ছে। এই যে আগের সরকার ছিল এসেছিল, তাদের সাথে আমার ঝগড়া হয়েছে। নতুন সরকারের কাছে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যাতে উন্নতি হয়, আমাদের রাস্তাঘাটটা সব ভালো করে। আমরা যদি সবসময় শুধু সমস্যা 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 দিয়েই শুরু করি দিনটা, তাহলে কেমন লাগে? মানুষ এখন কি চাইছে? মানুষ চাইছে এখন সমাধান। আর সমাধান পাওয়ার জন্যই তো এই নতুন সরকার এনেছে। আর নতুন সরকার আসার পরেও যদি দেখি যে রাস্তাঘাট এরকম অবস্থা, তার বলুন তো কার ভালো লাগে? এই খবরটা আমাদের কাছে বারবার আসছে, আর আমরা বাধ্য হয়ে আমরা চাইছি সরকারের কাছে এই তথ্যটাকে তুলে ধরতে। কোথায়? চলুন দেখা যাক। আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে। আর 21 নম্বর ওয়ার্ডের আপনারা দেখবেন যে একেবারে রবীন্দ্র মেমোরিয়াল স্কুল থেকে ঠিক যে ব্যাক নিলেন, আর ওখান থেকে সোজা পশ্চিম দুর্গানগরে আসতে 1 কিলোমিটারও না, তার চেয়ে তো অনেক কম, ঠিক খালপাড় পর্যন্ত বেহাল অবস্থা রাস্তার। চলুন আমরা আস্তে আস্তে খোঁজ নিলাম যে ব্যাপারটা কি হতে পারে। আমরা গিয়ে জানতে পারলাম মানুষের সমস্যার শেষ নেই। ঠিক ভোটের আগে ওই রাস্তাটাকে কেটে এমন ভাবে তৈরি করতে গেছিল, দুদিকে ওয়ালিং করা। ব্যাস, এবারেই হচ্ছে খেলা। যাদের বাড়ি রয়েছে তারা যেতে পারছে না। কি ঘটনাটা ঘটেছিল চলুন একবার দেখা যাক। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দুর্গানগর বিবেকানন্দ পল্লীতে। আমরা একজনকে পেয়ে গেছি, তার থেকে একটু শুনে নিই এই রাস্তাটা কতদিন ধরে এরকম অবস্থায় পড়ে আছে। ভোটের আগে খুব রাস্তাটা খসাইছে, আচ্ছা, সেই থেকে এই অবস্থায় পড়ে আছে। সামনে তো বর্ষাকাল, সেই সময় আপনাদের কি অবস্থা হবে? কিছুই করলো না রাস্তাটা। এখন সব বলছে যে এখন নতুন সরকার এসছে, সেই করবে। তা কাউকে কি জানানো হয়েছে এই যে রাস্তাটার প্রবলেমটা? জানাইছে ওই বিজেপির সব নেতারা ওইবারে গিয়ে জানাইছে তৃণমূলের কাউন্সিলরের কাছে। তারা কি এসে এই জায়গাটা ভিজিট করে গেছে, দেখে গেছে? এই যে রাস্তার এই বেহাল অবস্থা, এটা তো সবাই বলছে যে অনেক দিনের এই অবস্থা। তা আপনাদের এই যে বর্ষাকালে কোনো অসুবিধা হয় না? না, বর্ষাকালে প্রচুর জল হয়, হাঁটা চলা যায় না, কোমর পর্যন্ত জল হয়ে যায়। আর রিক্সাও যায় না, টোটোও যায় না, আমরা ওদিক দিয়ে ঘুরে যেতে হয়। তাহলে সেক্ষেত্রে বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসার ক্ষেত্রে কোনো প্রবলেম তো হবে অবশ্যই। প্রবলেম তো হবে, স্কুলে তো যেতেই হবে, স্কুলে না গেলে তো কমপ্লেন আসবে। এই রাস্তাটা মোটামুটি ভালো ছিল। এই কিছুদিন হয়েছে রাস্তাটা ভাঙাচুর করেছে, এরকম পাঁচিল তুলে দিয়েছে। তারপর থেকে বৃষ্টি হওয়ার পর থেকে জল জমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে। এমনকি যেতে অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে পড়ে গিয়ে। আর পাঁচিল তুললে যদি গাড়ি যাতায়াত করতে পারছে না, এখান থেকে গাড়ি বার করানো ঢোকানো অনেক অসুবিধা। আমরা চাইছি যে রাস্তাটা ভালোভাবে ড্রেন নেই, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। জল জমে যাচ্ছে, বুঝতে পারছেন? ওই দেখুন ওখানে ছবি তুলতে পারেন, কেউ কথা শুনছে না। ওইখানে গর্ত করেছি দিয়ে এই জলটা যেন, এখান থেকে জল বেরোবার রাস্তা নেই তো ওইখানে আমি নিজে গর্ত করেছি যাতে এই জলটা জমলে ওখানে বেরিয়ে যায়। নতুন সরকারের কাছে আপনারা কি চাইছেন? আমরা আর কি চাইবো? আমরা তো আগে বলেছিলাম, এই যে আগের সরকার ছিল এসেছিল, তাদের সাথে আমার ঝগড়া হয়েছে। এখানে ড্রেন নেই, কিছু নেই, তোরা এইভাবে কি করে এটা করছিস? তোরা আমরা বুঝে নেবো। এখন ওদের সাথে ওদের জোর বেশি, আমি তখন কিছু বলতে পারিনি। তা এখন তো ওরা উল্টে পালিয়ে গেছে, সব তো আর কেউ নেই। এখন এখান থেকে সরকারের লোক যদি এসে আপনারা যদি নিয়ে যান, আপনারা যদি এটা ঠিক করে দেন, এখানে প্রচুর যাতায়াত করে লোকে, গাড়ি ঘোড়া অনেক অসুবিধা। বাড়িতেও জলটা ঢুকে যায়, তাই তো? ঢুকবেই। এখন বিশেষ করে এত উঁচু ছিল না, তো সমান ছিল। ড্রেন করা ছিল, এখানে ড্রেন করা আছে, এই যে ড্রেন করা আছে, কিন্তু ড্রেনটাকে দিয়েছে 12টা বাজিয়ে, উঁচু করে ড্রেনটাকে 12টা বাজিয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি যেন এটার ব্যবস্থা করে, নাহলে এখানে জলে ডুবে মরবে লোকে। নতুন সরকারের কাছে এটাই আবেদন যে আপনারা একটু তাড়াতাড়ি করে রাস্তাটার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়, উপকার হয়। কাকে বলবো? এখন আপনাদের তরফ থেকে যদি ওরা শুনতে পায় তাহলে আর কি করা যাবে? এই রাস্তার বেহাল অবস্থা কতদিনের? তাও রয়েছে মাস 3-4 মাস।
এই রাস্তায় গাড়ি চালাতে কিরকম অবস্থা হয় আপনাদের? অবস্থা তো খারাপ, অবস্থা তো হয়, রাস্তা খারাপ হলে তো গাড়ির অবস্থা খারাপ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা রাস্তা থাকতেও তার পাশে একটা ছোট্ট নর্দমা, এবং নর্দমার মধ্যে দেখুন জল একদম স্টিল দাঁড়িয়ে আছে, যেখান থেকে মশার উৎপত্তি হতেই পারে। এবং এই যে ওনারা যা বললেন যে এই ড্রেন, এই যে বৃষ্টি হলে ড্রেন ভরে যায় এবং প্রত্যেকের বাড়ি ড্রেনের থেকে বা রাস্তা থেকে হয়ে গেছে নিচু, তার ফলে তাদের প্রচণ্ড রকমের অসুবিধা হয়। এবারে আপনারাই দেখুন যে এই রকম উঁচু রাস্তা থেকে কিভাবে তারা নিজেদের বাড়িতে গাড়ি তুলবে বা গাড়ি নামাবে, বা কোনো রকম কেউ অসুস্থ হলে কিভাবে তাকে হসপিটালাইজ করতে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই দেখছেন একজন আমাদের দিদি দাঁড়িয়ে আছেন। এই যে অবস্থায় রাস্তার থেকে আপনাদের ঘর নিচু হয়ে গেছে, এতে আপনাদের কীরকম অসুবিধা হয়? অসুবিধা হচ্ছে এই পোকামাকড়, তারপরে মশা, বিশেষ করে আমরা মশার জন্য থাকতে পারছি না। সন্ধ্যা হলে তো মশার কামড়, তারপরে এই পিছনটা দেখুন, এই জল জমে গিয়ে আমাদের পিছনটা দেখে আসুন। আমাদের এই সুবিধা, যে হাত পা কেটে যাচ্ছে, এই যে কেটেছি। এটা এখানে টপকাতে গিয়ে আচ্ছা, এই যে বাড়িতে থাকে? আমার ওয়াইফ এখান দিয়ে আমি টপকাতে গিয়ে এই পা লেগে এরকম ইনফেকশন হয়ে গেছে। এটা কতদিনের এই অবস্থাটা, কতদিন ধরে রয়েছে? এটা তো মানে ভোটের আগে 10-12 দিন আগে এরকম করে গেছে দীপক বোস আর তার ওয়াইফ আর তার ভাই, সারা জায়গা লুটে খেয়ে লাস্টে আমাদের বিপদে ফেলে দিয়ে গেছে। টোটো থেকে অটো থেকে সব উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কারোর হাত ভেঙে যাচ্ছে, কারোর পা ভেঙে যাচ্ছে। এটা দীর্ঘদিন যাবত হচ্ছে এটা রাস্তাটা করার পর দিয়ে। হ্যাঁ, বর্ষা আরও বিপদে পড়বো। হ্যাঁ, লোকালি বাসিন্দা, কিন্তু আমি সাউথ দমদমে থাকি। এই রাস্তাটা কমপ্লিট করে দিলেই সব ঠিক হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখানে ভ্যান ভেঙে পড়ে যাচ্ছে, আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে, স্কিড করে যাচ্ছে। আগের সরকার সব দিকেই দুর্নীতি করেছে, রাস্তাতেও দুর্নীতি, মানুষের টাকা লুট করেছে। এই রাস্তা কবে হবে কোনো ঠিক নেই। আর এই সাধারণ মানুষের যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে না, হয়েছেও। আর কি বলবো এই সরকারের ব্যাপারে, আর যতই বলবো ততই কম। যাতায়াতের খুব প্রবলেম চলছে। আমরা তো এইভাবে করে কতদিন চলবে? আমরা পার্টি পাল্টায় আমাদের তো জনসাধারণ, আমাদের রাস্তা চাই, আমরা পার্টি চাই না। আমরা চাই যে স্কুল বাচ্চা যাতে যেতে পারে, ঠিক আছে। স্কুল আছে পাশে, জলে জমে যায়, ঠিক আছে। একটা গাড়ি যেতে পারে না, একটা অ্যাক্সিডেন্ট হলে নিয়ে যাবে কি করে মানুষকে? এই যে সিমেন্ট, এই যে বড় বড় পিলার, ওই যে সিমেন্ট এই ক্লাবের মধ্যে রেখেছে, এই যে বাঙ্কারগুলো তৈরি হচ্ছিল, এগুলো তারই। রাস্তা ছোট করে ফেলেছে। রাস্তা এটা তো দেওয়ার কোনো দরকারই ছিল না। এটা এত বড় রাস্তা উঁচু হলে আমার ঘরে ঢুকে জাল দেবো, ঘরে তাহলে বাসন মাজবো ঘরের ভিতরেই। আমরা দুর্গানগর 21 নম্বর ওয়ার্ডে যখন এসছিলাম আপনাদের দেখালাম যে রাস্তার কি পরিস্থিতি, এবং প্রত্যেক মানুষই কিন্তু চাইছে একমাত্র, আর কিচ্ছু না, তারা চাইছে যাতে রাস্তাটা সুন্দরভাবে হয়, তাদের যাতায়াতে যাতে কোনো কষ্ট না হয়। এখানে একটা স্কুল আছে, প্রত্যেকের মুখে একই কথা, যেন এই রাস্তাটা ভালো হয়। তারা আর কিচ্ছু চায় না, তারা চায় যাতে রাস্তাটা ভালো হয় এবং রাস্তায় যাতে জল নিকাশি ব্যবস্থা। আপনাদের আমরা দেখালাম এই রাস্তায় কিন্তু সেরকমভাবে কোনো ড্রেন নেই, এবং ড্রেন যেটুকু আছে সেটুকুর মধ্যে ময়লা জমে আছে, জল জমে আছে, যেখান থেকে মশার উৎপত্তি হবে এবং তার থেকে কিন্তু ডেঙ্গু হওয়া অবশ্যম্ভাবী একদম। তাই প্রত্যেকের আমরা যতজনের সাথে কথা বললাম প্রত্যেকের একটাই ডিমান্ড, সেটা হচ্ছে এই রাস্তাটা যাতে ভালো হয় এবং জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক হয়, তাহলেই তাদের সব কিছু সমস্যার সুরাহা হবে। দেখুন, একটা রোলার পড়ে আছে, অথচ রাস্তার কাজ বন্ধ। কতদিন হয়ে গেল তাও কোনো হিসাব বলতে পারছে না এখানকার স্থায়ী বাসিন্দারা। এবং এই যে রোলারটা এখানে দাঁড়িয়ে আছে তার ফলেও কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। এর আগে সব দেখালো কাজকর্ম, এটা সেটা হবে, তারপরে আত্মীয় যে কাজ করে চলে গেল। আমরা যে কতবার দিনে পড়ি তার ঠিক নেই। এই রাস্তার কোনো উন্নতিই নেই, আর এইখানকার লোকের কোনো উন্নতিই নেই। ডোয়ালটা দেওয়া হয়েছে, তার ফলে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, আমরা বয়স্ক মানুষ, আমরা পড়ে যাই দুমদাম করে, বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারছি। তারপরে রিক্সা আসলে এমন অবস্থা উল্টে যাওয়ার মতো।
একটা মানে ভদ্রলোক, একটা ভদ্রমহিলা এখান দিয়ে যাচ্ছিল, মানে এমনভাবে পড়ে গেল, আরও 2-3 জন এসে ধরলো। আমরা চাইছি আমাদের যাতে উন্নতি হয়, আমাদের রাস্তাঘাটটা সব ভালো করে, আমরা যাতে চলাফেরায় কোনো অসুবিধা না হয়। তার উপর ভোটের মুখে করা, আরও তো আগে করতে পারতো। ওরা জানে যে ওরা থাকবে না, যতটা গুটানো যায় আর কি ততটাই লাভ। আপনারা শুনলেন সমস্যা যে সত্যি সমস্যা, সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এবার সমাধান কোথায়? 1 মাসের মধ্যে রাস্তাটা কিছুই হয়নি। আপনারা দেখেছেন যে খাঁচাগুলো জং ধরে পড়ে আছে, আর যাদের যে ওয়ালিংটা করা হচ্ছে দুদিকে, উল্টো দিকে যাদের বাড়ি আছে, তারা না পারছে সাইকেল নিয়ে ঢুকতে, না পারছে বাইক নিয়ে ঢুকছে, না পারছে তাদের নিজস্ব গাড়ি নিয়ে ঢুকতে তাদের গ্যারেজে। তারা কি অন্যায় করলো? এই খবর করতে গিয়ে যখন আমরা মিউনিসিপ্যালিটিতে গেলাম, আমরা সরাসরি ইওকে ধরলাম। যখন আমরা ঠিক ইওর কাছে গেলাম, ইও প্রথমে বললো যে ব্যাপারটা একটু খুলে বলুন, কারণ এখন যিনি ইও এসছেন উনি তো ব্যাপারটা জানতেন না। উনার কাছে যখন ব্যাপারটাকে খুলে বললাম, উনি বললেন কি যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রাক্টররা কাজ করছিল তারা পয়সা পাচ্ছে না, ফান্ড কিন্তু আছে, তাহলে ফান্ডটা দেবে কে? যেহেতু নতুন সরকার বসেছে, তাহলে নতুন সরকার বসার পরে ওই অঞ্চলের যিনি বিধায়ক আছেন তার তো উচিত, বা ওই অঞ্চলে যারা ওয়ার্ডের লোক আছে, যারা এখন বিজেপিতে কাজ করছে, তাদের কাছে তো ইনফরমেশন দেওয়া উচিত। তারাও কিছু বলছে না। আমরা তখন বাধ্য হয়ে কি করলাম, আমরা চলে গেলাম, ফোন করলাম আমাদের ওই অঞ্চলের যিনি বিধায়ক হয়েছেন সৌরভ শিকদার মহাশয়ের কাছে। উনি তো এখন খুব ব্যস্ত লোক, উনাকে ফোনে তো পাওয়াই যায় না। আর যদিও ফোন করলাম, ঠিক আছে আপনি পরে ফোন করুন। হ্যালো, হ্যাঁ, সৌরভ শিকদার কথা বলছেন? কে বলছেন? আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের রিপোর্টার শেখর কথা বলছি। একটু পরে করুন। আচ্ছা আপনি বলুন, 34 বছর এই পরে পরে করতে করতে আমরা কোথায় চলে গেছি? 15 বছর তারপরে আরেকটা সরকার এলো, পরে পরে করতে করতে কোথায় চলে গেছি? এবার লাস্টে কিন্তু ওই রাস্তাটা আস্তে আস্তে দেখুন সমুদ্রের মতন হয়ে যাবে। আমরা তো ভিডিওটা দেখালাম। আচ্ছা আমরা বলুন, আমরা কি করতে পারি? আমরা চেষ্টা করতে পারি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে, আমরা চেষ্টা করতে পারি যত তাড়াতাড়ি রাস্তাটা সুরা হয়। তো সেই হিসাবে আমরা উত্তর দমদমের এই মুহূর্তে যিনি আছেন ইও তার কাছে গেলাম। উনার কাছে তো খবর সেইভাবে ছিল না। তারপর উনি টোটাল শোনার পরে উনি যেটা আমাদেরকে জানালেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, 23 তারিখে ওনাদের একটা ফান্ড আসার সুযোগ আছে। 23 তারিখে, এই 23 তারিখ এই ফান্ড আসার পরেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব ওনারা চেষ্টা করবেন করে দেওয়ার, কারণ সামনে বর্ষা। আর আপনারা দেখলেন রাস্তাটার কি অবস্থা। ওটা একটা স্কুলের ছেলে মেয়েরা যখন যাচ্ছে, গাড়ি নিয়ে যখন যাচ্ছে, টোটো নিয়ে যখন যাচ্ছে, তারা তো উল্টে পড়ে যাবে, মানুষের ওখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর সাইকেল বাইক তো আমি বাদই দিলাম। তাহলে নতুন সরকারের কাছে মানুষ তো আশা করবেই। আর এই অঞ্চলের বিধায়ক যদি এত ব্যস্ততা থাকে তাহলে কিভাবে সম্ভব? আবার এটা আমরা খোঁজ করতে করতে আমরা ওই অঞ্চলে যারা কমিটি গঠন করছে, নতুন নতুন যারা ওয়ার্ড করে বসেছে তাদের কাছে গেলাম। তারা নাকি শুনছি এখন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তারা নাকি এখন প্রচন্ড ব্যস্ত। আচ্ছা এটাও খুব ভালো কথা, তারা বসছে, কিন্তু এটাও তো উচিত যারা বিভিন্ন এক একটা কমিটি করে বসেছে, ওয়ার্ডে ওয়ার্ডে বসছে, তাদের কাছেও তো তথ্যটা থাকা উচিত যে কোন সার্ভিসের জন্য কি পাওয়া উচিত। ভোট হয়ে গেল, পদে বসে গেলাম, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে তাদের প্রত্যেককে কিন্তু যারা বসছে তাদের প্রত্যেকটা সলিউশন তাদেরকে জানা উচিত। এইটুকু যদি না জানে তাহলে মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কি সারা জীবনই সেই একই জায়গায় থাকবে? না, এটা হতে দেয়া যায় না। এসটিভি বাংলা প্রতি মুহূর্তে কিন্তু এই খবর আপনাদেরকে তুলে ধরবে। সমস্যা সমাধান করার দায়িত্ব সরকারের। আর সরকারের কাছে যদি আমরা দৃষ্টি আকর্ষণ করি, সাধারণ মানুষ যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে সরকারের কাছে সে খবরটা যাওয়া উচিত। আর যাওয়ার পরে কিন্তু তৎক্ষণাৎ সরকারকে দেখা উচিত যে ছোট ছোট সমস্যা যাতে তাড়াতাড়ি ওভারকাম হয়, নাহলে যে বর্ষা আসছে ওই রাস্তা দিয়ে কোনো মানুষ চলতে পারবে না। তো আমরা যখন ইওর কাছে গেলাম, উনি কিন্তু একটা আমাদেরকে কথা দিয়েছেন, এই 23 তারিখের পরে ওইটা নিয়ে উনি দৃষ্টি আকর্ষণ করবেন। এবং যারা কাজ করছিলেন, দেখা যাচ্ছে ওখানে দেখলেন তো আপনারা যে রোলার গুলো পড়ে আছে, খাঁচাগুলো জং ধরে গেছে, তার মানে আবার খরচা বাড়বে।
তাহলে যারা টেন্ডার নিয়েছে তারা যদি আবার নতুনভাবে সাবমিট করে, আমি জানি না তাদেরকে আবার এক্সট্রা পয়সা দেবে কিনা। তবে ইও আমাদেরকে আশ্বস্ত করলেন যে যারা দায়িত্বটা নিয়েছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যাতে কাজটা তাড়াতাড়ি শেষ করতে। পেমেন্ট ওরা পাবে, এটা কিন্তু উনি বলেছেন পেমেন্ট আটকাবে না। তাই আমরা আশা করব যে এই ধরনের সমস্যা যাতে না হয়। আর নতুন যিনি বিধায়ক এসছেন তাকে যদি আমরা ফোনে না পাই তাহলে আমরা বার্তাটা পাঠাবো কোথায়? এটাও কিন্তু এক সমস্যা। আবার যারা ছোট ছোট ওয়ার্ডে নিয়ে বসছে তাদের কাছে যদি সমাধান না থাকে তাই আমরা দৃষ্টি আকর্ষণ করব। প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা চাইবো সব সময় সুস্থ সমাজ সঠিকভাবে মানুষ যাতে চলতে পারে, তার জন্য কিন্তু এসটিভি বাংলা। আমরা কোনো সময় নেগেটিভ করছি না, আমরা নেগেটিভ করাবো না। আমাদের একটাই কথা হচ্ছে সঠিক কথা সহজে বলা, আমরা কিন্তু সেটাই বলবো। আগামী দিনে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে এবং তাড়াতাড়ি সমাধান যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করে দিতে। আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।